হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের জটিল সংখ্যার কলাম ম্যাচিংয়ের চারের দাগ থেকে যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। এখানে দেখো চারের দাগের অঙ্কটা বলেছে স্তম্ভ এ তে জটিল সংখ্যাগুলো দেওয়া আছে, সেখান থেকে স্তম্ভ বিতে এই যে জটিল সংখ্যার তার মডুলাসের মানটা দেওয়া আছে। তাহলে স্তম্ভ এ এর জটিল সংখ্যাগুলির মডুলাসের মান স্তম্ভ বি এর কোন অপশানের সাথে মিলবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে চারের দাগের একের অঙ্কটা, এখানে একটা জটিল সংখ্যা দেওয়া আছে 2√2 - i√6। এবার এই জটিল সংখ্যার মডুলাসের মানটা নির্ণয় করতে হবে। এবার একটা জটিল সংখ্যা জেড ইকুয়াল টু যদি a প্লাস আইবি হয়, তার মডুলাস অর্থাৎ মড জেড ইকুয়াল টু হয়ে যায় √a² প্লাস b²। তাহলে এই যে জটিল সংখ্যা দেওয়া আছে সেই জটিল সংখ্যাকে ধরে নিচ্ছি জেড। তাহলে জেড ইকুয়াল টু এই মানটা, তাহলে এর সাথে যদি তুলনা করি তাহলে এখানে এর মানটা পেয়ে যাবো বাস্তব যে অংশটা রয়েছে 2√2, আর বির মানটা পেয়ে যাবো এখান থেকে কাল্পনিক যে অংশ রয়েছে, তাহলে চিহ্ন সমেত নিতে হবে। তাহলে -√6, মানে আয়ের সাথে যেটা গুণ আছে, তাহলে -√6 এটা হচ্ছে গিয়ে বির মান। তাহলে এখান থেকে মড জেড বের করতে হবে বা মডুলাস জেড বের করতে হবে। তাহলে মড জেড ইকুয়াল হয়ে যাবে, তাহলে সূত্র ছিল √a² প্লাস b²। তাহলে এর মানে এখানে 2√2, তাহলে তার স্কোয়ার হয়ে যাবে প্লাস b²। তাহলে বির মানে এখানে -√6 তার স্কোয়ার হবে ইকুয়াল টু, বা 2√2 হোল স্কোয়ার করা মানে 2√2 দুবার গুণ হবে। তাহলে 2√2 ইন্টু 2√2, এবার 2 এর সাথে 2 গুণ করলে 4 পাবো, ইন্টু আর দুটো √2 গুণ করলে একটা 2 আসে, তাহলে 4 আর 2 গুণ করলে 8 পাবো। তাহলে এখানে 8 হবে প্লাস, এবার এখানে হচ্ছে -√6 এর হোল স্কোয়ার, বা দুটো -√6 গুণ করলে তাহলে মাইনাসের মানে প্লাস হয়ে যাবে, আর দুটো √6 গুণ করলে একটা 6 পাবো, তাহলে প্লাস 6 হবে এখানে। এবার 8 আর 6 যোগ করলে 14 পাবো। তাহলে এই জটিল সংখ্যাটির মডুলাসের মান হবে √14। তাহলে এটা স্তম্ভ বি এর অপশান সি অপশানের সাথে মিলবে। এরপর চারের দাগে দুয়েরটা, এখানে একটা জটিল সংখ্যা দেওয়া আছে √5 প্লাস i√3 ইন্টু -2 প্লাস i। এবার এই জটিল সংখ্যার মডুলাসের মানটা নির্ণয় করতে হবে। এবার জটিল সংখ্যাটিকে ধরে নিচ্ছি জেড ইকুয়াল টু এই মানটা। তাহলে প্রথম কাজ হবে এই জটিল সংখ্যাটিকে a প্লাস আইবি এই আকারে নিয়ে আসা, তারপর সেখান থেকে মড জেড বা মডুলাস জেডের মানটা নির্ণয় করবো। তাহলে এখান থেকে পেয়ে যাবো জেড ইকুয়াল টু এই মানটা দেওয়া আছে, তাহলে প্রথমে গুণ করে নেবো। তাহলে √5 দিয়ে এই দুটো সংখ্যাকে গুণ করবো, -2 প্লাস আইকে গুণ করলে, তাহলে √5 এর সঙ্গে -2 গুণ করলে যাবে -2√5, আর √5 এর সাথে আই গুণ করলে যাবে প্লাস √5i। এবার i√3 দিয়ে এই দুটো সংখ্যাকে গুণ করলে পেয়ে যাবো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর 2 এর সাথে i√3 গুণ করলে যাবে 2i√3, আর প্লাসে প্লাসে প্লাস হবে, আর i√3 এর সাথে আই গুণ করলে পেয়ে যাবো i²√3 ইকুয়াল টু, তাহলে এখান থেকে পেয়ে যাবো -2√5 প্লাস, এবার এই দুটো থেকে আই কমন নিতে পারি, দুটোর মধ্যে আই আছে, তাহলে আই কমন নিলে এখানে থাকবে √5 - 2√3, আর জটিল সংখ্যার ক্ষেত্রে i² তার মানটা -1 হয়, তাহলে i² মানটা -1 বসালে এখানে পেয়ে যাবো -√3। এবার বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করলে, তাহলে বাস্তব অংশ এখানে রয়েছে -2√5, আর এখানে আছে -√3 প্লাস i ইন্টু এখানে আছে √5 - 2√3। তাহলে জটিল সংখ্যাটিকে a প্লাস আইবি এই আকারে সাজিয়ে নিলাম। তাহলে এখানে এর মানটা হয়ে যাবে, তাহলে বাস্তব যে অংশটা রয়েছে তাহলে -2√5 -√3 এটা হচ্ছে বাস্তব অংশ, সেটা হচ্ছে এর মান। b ইকুয়াল টু কাল্পনিক যে অংশ আছে মানে আয়ের সাথে যেটা গুণ আছে সেটা বির মান, তাহলে √5 - 2√3। এবার জটিল সংখ্যার মডুলাসের মানটা বের করতে হবে। এবার মড জেড ইকুয়াল টু, এবার মড জেডের সূত্র ছিল √, তাহলে সূত্র ছিল √a² প্লাস b²। তাহলে এই সূত্রের মান বসিয়ে দেবো। তাহলে এর মানটা এখানে আছে -2√5 -√3, তাহলে তার স্কোয়ার হয়ে যাবে প্লাস b²। তাহলে বির মানে এটা √5 - 2√3 তার স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু √। এবার এই দুটো থেকে মাইনাস কমন নিতে পারি, তাহলে মাইনাস কমন নিলে এখানে থাকবে 2√5, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস কমন যাচ্ছে, তাহলে 2√5 প্লাস √3 তার হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস এখানে আছে √5 - 2√3 তার স্কোয়ার। এবার মাইনাসের যখন স্কোয়ার করা হয় তখন মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে এখানে হয়ে যাবে, তাহলে এখানে মাইনাসের হোল স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাহলে এর মানটা পেয়ে যাবো 2√5 প্লাস √3 তার স্কোয়ার প্লাস এখানে আছে √5 - 2√3 তার স্কোয়ার ইকুয়াল টু √। এবার এটাকে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আকারে ভাঙবো। এবার a প্লাস হোল স্কোয়ার সূত্র ছিল a² প্লাস 2ab প্লাস b²। তাহলে এর মানে এখানে 2√5 তার স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু 2√5 ইন্টু √3, তাহলে 2ab হলো প্লাস b², তাহলে বির মানে এখানে √3 তার স্কোয়ার পাবো প্লাস একই রকমভাবে এখান থেকে √5 - 2√3 হোল স্কোয়ার সেটাকে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র আকারে ভাঙবো। এবার a মাইনাস b হোল স্কোয়ার সূত্র ছিল a² - 2ab প্লাস b²। তাহলে এর মানে এখানে √5 তার স্কোয়ার -2ab, তাহলে 2 ইন্টু √5 ইন্টু 2√3 প্লাস b², তার মানে 2√3 হোল স্কোয়ার হয়ে যাবে এখানে ইকুয়াল টু
এবার 2√5 হোল স্কোয়ার করলে সেখান থেকে পেয়ে যাবো 2 স্কোয়ার করলে 4 পাবো, আর √5 স্কোয়ার করলে একটা 5 পাবো, তাহলে 4 আর 5 গুণ করলে 4 5 20 পাবো এখান থেকে। প্লাস এখানে 2 আর 2 গুণ করলে 4, আর √5 আর √3 গুণ করলে √15 পাবো। প্লাস √3 স্কোয়ার করলে তাহলে দুটো √3 গুণ করলে একটা 3 হবে। প্লাস √5 স্কোয়ার করলে একরকমভাবে একটা 5 পাবো, মাইনাস তাহলে এখানে 2 2 4, আর 5 আর 3 গুণ করলে মানে √5 আর √3 গুণ করলে √15 পাবো। প্লাস এখানে 2 স্কোয়ার করলে হবে 4, আর √3 স্কোয়ার করলে একটা 3 হবে, বা 4 আর 3 গুণ করলে 4 3 12 পাবে এখানে। এবার এখানে প্লাস 4√15 আর এখানে -4√15 দুটো কেটে যাবে। তাহলে এখানে সবগুলো সংখ্যা যোগ করলে পেয়ে যাবো 20 আর 3 যোগ করলে 23, 23 আর 5 যোগ করলে 28, 28 আর 12 যোগ করলে 40 পাবো। তাহলে √40 হবে। বা 40কে ভেঙে লিখতে পারি 4 × 10 সমান, বা 4-এর বর্গমূল করলে 2 পাবো। তাহলে 2√10 হবে এখানে। তাহলে জটিল সংখ্যার মডুলাসের মান 2√10 পাচ্ছি। তাহলে এটা স্তম্ভ বি এর অপশান এর সাথে মিলবে। এরপর 4-এর দাগে 3-এরটা, এখানে একটা জটিল সংখ্যা দেওয়া আছে 1 - i/3 - 4i। এবার এই জটিল সংখ্যার মডুলাসের মানটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে জটিল সংখ্যাটিকে ধরে নিচ্ছি z = এই মানটা। এবার প্রথম কাজ হবে এই জটিল সংখ্যাটিকে a + ib এই আকারে নিয়ে আসা। তাহলে এখানে z = এই মানটা দেওয়া আছে। এবার নিচে যেহেতু একটা জটিল সংখ্যা দেওয়া আছে, তাহলে এই জটিল সংখ্যাটিকে হরে যে জটিল সংখ্যা রয়েছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপরে আর নিচে গুণ করে নেওয়া। তাহলে এখান থেকে পেয়ে যাবো 1 - i, আর নিচে বা হরে ছিল 3 - 4i। এবার এর অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে, তাহলে আই যুক্ত যে রাশি আছে তার আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে 3 + 4i দিয়ে নিচেও গুণ হবে, আবার উপরে গুণ হবে 3 + 4i দিয়ে, ইকুয়াল টু এবার 1 দিয়ে এই পুরো মানটায় গুণ করলে পেয়ে যাবো 3 + 4i, আর -i দিয়ে গুণ করলে পেয়ে যাবো -3i, প্লাস মাইনাসে মাইনাস, আয়ের সাথে 4i গুণ করলে পেয়ে যাবো 4i²। আর নিচে সূত্র পড়ে যাচ্ছে a - b × a + b, তাহলে a² - b² সূত্র। তাহলে এর মানে এখানে 3, তাহলে 3² মাইনাস বির মানে এখানে 4i, তাহলে 4i² হয়ে যাবে এখানে, ইকুয়াল টু তাহলে এখানে আছে 3, আর 4i থেকে 3i বিয়োগ করলে পেয়ে যাবো i, আর i² এর মানটা -1 হয়। এবার -1 আর -4 গুণ করলে +4 পাবো। এখানে 3² করলে 9 পাবো, মাইনাস এখান থেকে পেয়ে যাবো 16i², ইকুয়াল টু তাহলে 3 আর 4 যোগ করলে পাবো 7, তাহলে 7 + i, আর নিচে থাকবে 9, আর i² এর মানটা -1 হয়। এবার -1 এর সাথে -16 গুণ করলে +16 পাবো এখানে, ইকুয়াল টু 7 + i, আর 16 আর 9 যোগ করলে 25 পাবো। এবার নিচে যেহেতু 25 আছে, তাহলে প্রত্যেকটা সংখ্যার নিচে 25 লিখতে পারি। তাহলে 7-এর নিচে বসবে 25, প্লাস i তার নিচেও 25 বসবে। তাহলে i এর নিচে 25, সেটাকে এইভাবে লিখতে পারি 1/25, বা i × 1/25 লিখতে পারি। তাহলে জটিল সংখ্যাটিকে a + ib এই আকারে সাজিয়ে নিলাম। তাহলে এখানে এর মানটা হবে 7-এর 25, আর বির মানটা হবে 1-এর 25। এবার সূত্র ছিল এখানে mod z ইকুয়াল টু ছিল √a² + b²। তাহলে এখানে mod z এর মানটা বের করতে হবে। তাহলে mod z ইকুয়াল টু যাবে √a², তাহলে এর মানে এখানে 7-এর 25, তাহলে 7-এর 25-এর স্কোয়ার হয়ে যাবে, প্লাস b², তাহলে বির মানে এখানে 1-এর 25 তার স্কোয়ার হয়ে যাবে, ইকুয়াল টু √, বা 7 স্কোয়ার করলে হবে 49, আর 25 স্কোয়ার করলে হয় 625, আর এখানে 1 স্কোয়ার করলে হয় 1, আর 25 স্কোয়ার করলে হবে 625, ইকুয়াল টু তাহলে এখানে লসাগু হয়ে যাবে 625, আর উপরে বসবে 49 + 1। এবার 49 আর 1 যোগ করলে পেয়ে যাবো 50। এবার 25 দিয়ে কাটলে 25 × 2 = 50, আর 25 25-এ 625 হয়, ইকুয়াল টু তাহলে এখানে উপরে বসবে √2, আর নিচে 25-এর বর্গমূল করলে পেয়ে যাবো 5। তাহলে এটা স্তম্ভ বি এর অপশান ডি অপশানের সাথে মিলবে। এরপর 4-এর দাগে 4-এরটা, এখানে একটা জটিল সংখ্যা দেওয়া আছে 2/1 + cos θ + i sin θ। এবার এই জটিল সংখ্যার মডুলাসের মানটা নির্ণয় করতে হবে। তাহলে জটিল সংখ্যাটিকে ধরে নিচ্ছি z = এই মানটা। এবার প্রথম কাজ হবে জটিল সংখ্যাটিকে a + ib এই আকারে নিয়ে আসা। তাহলে এখানে হরে যে জটিল সংখ্যা রয়েছে, এই জটিল সংখ্যার হরে যে জটিল সংখ্যা রয়েছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপর আর নিচে গুণ করে নেব। তাহলে এখানে আছে 2/1 + cos θ + i sin θ। তাহলে হরে যে জটিল সংখ্যা দেওয়া আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে, i যুক্ত যে রাশি আছে তার আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মানে এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে। তাহলে 1 + cos θ - i sin θ দিয়ে গুণ হবে। তাহলে নিচে গুণ হলে সেটা উপরেও গুণ হবে, 1 + cos θ - i sin θ, ইকুয়াল টু এবার এখানে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো 2 + 2 cos θ - 2i sin θ, আর নিচে সূত্র পড়ে যাচ্ছে 1 + cos θ যদি a ধরি, আর sin θ যদি b ধরি, তাহলে a + b × a - b, a² - b² সূত্র। তাহলে এর মানে এখানে 1 + cos θ তার স্কোয়ার হয়ে যাবে, -b², তাহলে বির মানে এখানে i sin θ তার স্কোয়ার হয়ে যাবে,
ইকুয়াল টু, এবার উপরে যে মানটা আছে সেই মানটা বসবে 2 প্লাস 2 cos থিটা মাইনাস 2i sin থিটা, আর নিচে এটা সূত্র পড়ে যাচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার এর মানে এখানে 1, তাহলে 1 স্কয়ার করলে পেয়ে যাবো 1 প্লাস 2ab, তাহলে 2 ইন্টু 1 ইন্টু cos থিটা, তাহলে 2 cos থিটা হবে, প্লাস বি স্কয়ার, তাহলে বির মানে এখানে cos থিটা, তাহলে যাবে cos স্কয়ার থিটা মাইনাস এইটা স্কয়ার করলে পেয়ে যাবো i স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু, এবার এখানে উপরে যে মানটা দেওয়া আছে 2 প্লাস 2 cos থিটা মাইনাস 2i sin থিটা, আর এখানে আছে 1 প্লাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবার জটিল সংখ্যার ক্ষেত্রে i স্কয়ারের মানটা -1 হয়, তাহলে -1 এর সাথে মাইনাস সাইন স্কয়ার থিটা গুণ করলে প্লাস সাইন স্কয়ার থিটা হয়ে যাবে ইকুয়াল টু, তাহলে এখানে আছে 2 প্লাস 2 cos থিটা মাইনাস 2i sin থিটা বাই এখানে আছে 1 প্লাস 2 cos থিটা, এবার সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তার মানটা 1 হয় ইকুয়াল টু 2 প্লাস 2 cos থিটা মাইনাস 2i sin থিটা, আর নিচে আছে 1 প্লাস 1, 1 আর 1 যোগ করলে 2 পাবো, আর এখানে আছে 2 cos থিটা, তাহলে 2 প্লাস 2 cos থিটা হবে, বা দুটো থেকে 2 কমন নিতে পারি, তো 2 কমন নিলে থাকবে 1 প্লাস cos থিটা। এবার এখানে উপরে এই যে দুটো সংখ্যা দেওয়া ছিল 2 প্লাস 2 cos থিটা, এই দুটো থেকে 2 কমন নিতে পারি, তাহলে এই দুটো থেকে 2 কমন নিলে এখানে থাকবে 1 প্লাস, তাহলে দুইটা থাকবে না, তাহলে 1 প্লাস cos থিটা থাকবে। এবার এখানে নিচে যেহেতু 2 ইন্টু 1 প্লাস cos থিটা আছে, তাহলে প্রত্যেকটা রাশির নিচে বা প্রত্যেকটা সংখ্যার নিচে 2 ইন্টু 1 প্লাস cos থিটা লিখতে পারি, তাহলে এখানে বাস্তব যে অংশটা দেওয়া আছে 2 ইন্টু 1 প্লাস cos থিটা, তার নিচে বসবে নিচে যে মানটা দেওয়া আছে 2 ইন্টু 1 প্লাস cos থিটা মাইনাস এখানে কাল্পনিক যে অংশটা দেওয়া আছে 2i sin থিটা, তারও নিচে বসবে 2 ইন্টু 1 প্লাস cos থিটা ইকুয়াল টু, 2 এর সাথে 2 কেটে যাবে, 1 প্লাস cos থিটা আর 1 প্লাস cos থিটা কেটে যাবে, এখানে 2 এর সাথে 2 কেটে যাবে, তাহলে এখানে থাকবে 1 মাইনাস i ইন্টু, এবার এখানে আছে সাইন থিটা। এবার তোমাদের ত্রিকোণমিতির অংশকোণের চ্যাপ্টারে একটা সূত্র আছে যে সাইন থিটা ইকুয়াল হয়ে যায় 2 ইন্টু সাইন থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2, তাহলে i ইন্টু, তাহলে সাইন থিটার সূত্র হচ্ছে 2 ইন্টু সাইন থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2 বাই আর একটা সূত্র ছিল 2 cos থিটা বাই 2 ইকুয়াল হয়ে যায় 1 প্লাস cos থিটা, তাহলে এখানে 1 প্লাস cos থিটা দেওয়া আছে, তাহলে তার মানটা হয়ে যাবে 2 cos থিটা বাই 2, তাহলে নিচে বসবে 2 cos থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস, এবার উপরে 2 এর সাথে নিচে 2 কেটে যাবে, উপরে আছে cos থিটা বাই 2 আর নিচে আছে cos থিটা বাই 2, তাহলে উপরে একটা cos থিটা বাই 2 সাথে নিচে একটা কেটে যাবে, তাহলে শুধু মাথা 2টা কাটবে, তার মানে নিচে আরেকটা cos থিটা বাই 2 থেকে যাবে, তাহলে 1 প্লাস i ইন্টু বা সাইন থিটা বাই cos থিটা সমান হয়ে যায় tan থিটা। এবার এখানে আছে সাইন থিটা বাই 2 বাই cos থিটা বাই 2, তাহলে এর মানটা হয়ে যাবে tan থিটা বাই 2, তাহলে z ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 1 প্লাস i tan থিটা বাই 2, তাহলে এটাকে যদি a প্লাস ib এর সাথে তুলনা করি, তাহলে এর মানটা এখানে পেয়ে যাবো 1, আর বির মানটা পেয়ে যাবো এখান থেকে মাইনাস tan থিটা বাই 2, তাহলে মাইনাস tan থিটা বাই 2। এবার মড জেড তার সূত্র ছিল রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে রুট ওভার a স্কয়ার, তাহলে এর মানে এখানে 1, তাহলে 1 স্কয়ার হবে প্লাস বি স্কয়ার, তাহলে বির মানে এখানে মাইনাস tan থিটা বাই 2 তার স্কয়ার হবে ইকুয়াল টু রুট ওভার, এবার 1 স্কয়ার করলে 1 পাবো প্লাস, এবার মাইনাস tan থিটা বাই 2 তার যদি হোল স্কয়ার করি তাহলে মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, আর tan থিটা বাই 2 তার স্কয়ার করলে tan স্কয়ার থিটা বাই 2 পেয়ে যাবো। এবার ত্রিকোণমিতির একটা সূত্র ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে এখান থেকে sec স্কয়ার থিটা ইকুয়াল টু পেয়ে যাবো 1, আর মাইনাস tan স্কয়ার থিটা ডান দিকে গেলে প্লাস tan স্কয়ার থিটা হবে, আর এখান থেকে sec থিটা ইকুয়াল টু পেয়ে যাবো, তাহলে স্কয়ার যখন ডান দিকে যাবে তখন রুট ওভার হয়ে যাবে, তাহলে রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা পাই, তাহলে sec থিটা ইকুয়াল টু পেয়ে যায় রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে যদি sec থিটার জায়গায় যদি থিটা বাই 2 লিখি তাহলে এখান থেকে পেয়ে যাবো রুট ওভার 1 প্লাস tan স্কয়ার, তাহলে থিটার জায়গায় থিটা বাই 2 পাবো এখানে, তাহলে sec থিটা বাই 2 ইকুয়াল হয়ে যায় রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2, তাহলে এখানে আছে রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2, তাহলে তার মানটা হয়ে যাবে sec থিটা বাই 2, তাহলে এটা স্তম্ভ বি এর বি অপশানের সাথে মিলবে। এরপরে 5 এর দাগে এখানে স্তম্ভ এতে জটিল সংখ্যাগুলি দেওয়া আছে, এবার এই জটিল সংখ্যাগুলির আর্গুমেন্টের মানটা স্তম্ভ বিতে দেওয়া আছে, সেখান থেকে স্তম্ভ এর সাথে স্তম্ভ বিটা মেলাতে হবে, তাহলে দেখো কীভাবে করবে। এখানে 5 এর দাগের 1 অঙ্কে জটিল সংখ্যাটা দেওয়া আছে 2 মাইনাস 2i, এবার এই জটিল সংখ্যার আর্গুমেন্টের মানটা নির্ণয় করতে হবে, তার মানে এখান থেকে থিটার মানটা বের করতে হবে। এবার একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট বা থিটার মানটা নির্ণয় করতে গেলে ধরো একটা জটিল সংখ্যা z ইকুয়াল টু a প্লাস ib আছে, তাহলে প্রথমে tan আলফা ইকুয়াল টু মড অফ b বাই a এই সমীকরণের সাহায্যে
প্রথমে আলফার মানটা বের করতে হবে, তারপর সেখান থেকে থিটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে জটিল সংখ্যাটিকে যদি a প্লাস আইবি এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে এর মানটা পেয়ে যাবে এখান থেকে a ইকুয়াল টু 2, মানে বাস্তব অংশ যেটা আছে 2, আর b ইকুয়াল টু পেয়ে যাবে এখান থেকে কাল্পনিক যে অংশটা রয়েছে -2। এবার এই সূত্রে মান বসাবো, তাহলে tan আলফা ইকুয়াল টু হয়ে যায় মড অফ b বাই a, তাহলে বির মানে এখানে -2 আর এর মানে এখানে 2, বা tan আলফা ইকুয়াল টু হয়ে যাবে, তাহলে 2 2 কেটে গেলে -1 পাবো, বা tan আলফা ইকুয়াল টু হয়ে যাবে, এবার -1 যখন মডের বাইরে আসবে তখন সেটা +1 হবে, বা tan আলফা ইকুয়াল টু এবার tan 45 ডিগ্রি বা π/4, π/4 মানে 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি বা π/4 তার মান 1 হয়, তাহলে 1 এর জায়গায় বসাতে পারবো tan π/4, বা এবার দুদিকে tan কেটে গেলে আলফা ইকুয়াল টু পেয়ে যাবে এখান থেকে π/4। তাহলে আলফার মানটা পেয়ে গেলাম, বের করতে হবে আর্গুমেন্ট মানে থিটার মানটা বের করতে হবে। এবার এই যে জটিল সংখ্যা দেওয়া আছে সেই জটিল সংখ্যা যদি বিন্দু আকার দেখি, একটা জটিল সংখ্যার বিন্দু আকার ছিল a, b, তাহলে দেখবো এই যে বিন্দু আকার জটিল সংখ্যাটি কোন পাদে পড়ছে। তাহলে এর মানটা এখানে পেয়েছি 2 পেয়েছি, বির মানটা এখানে পেয়েছি -2, তাহলে 2, -2 সেটা কোন পাদে পড়ছে সেটা দেখবো। এবার এখানে আছে 2, তার মানে +2 আছে, তাহলে x অক্ষ বরাবর ডান দিকে 2 ঘর যেতে হবে, তারপর আছে -2, তার মানে y অক্ষ বরাবর নিচের দিকে 2 ঘর আসতে হবে। তাহলে এই যে বিন্দুটা সেটা চতুর্থ পাদে রয়েছে, এবার চতুর্থ পাদে থিটা ইকুয়াল টু -আলফা হয়ে যায়, তাহলে এখান থেকে আর্গুমেন্ট অর্থাৎ থিটার মানটা হয়ে যাবে -আলফা, এবার আলফার মানে এখানে π/4, তাহলে এখানে আর্গুমেন্টের মানটা হয়ে যাবে -π/4, তাহলে কারেক্ট অ্যান্সার হবে স্তম্ভ বি এর অপশান বি। এরপর 5 থেকে 2 এখানে -3i এই জটিল সংখ্যাটির আর্গুমেন্টের মানটা নির্ণয় করতে হবে। এবার জটিল সংখ্যাটিকে যদি a প্লাস আইবি এর সাথে তুলনা করি, তাহলে a ইকুয়াল হয়ে যাবে এখান থেকে বাস্তব যে অংশটা আছে -3, আর b ইকুয়াল পেয়ে যাবো এখান থেকে তার মানটাও -3 হবে। এবার প্রথমে আলফার মানটা বের করতে হবে, এবার সূত্র ছিল tan আলফা ইকুয়াল টু মড অফ b বাই a, তাহলে বির মানে এখানে -3 বাই a, এর মানটা এখানে -3, বা tan আলফা ইকুয়াল হয়ে যাবে, তাহলে -3 কেটে গেলে +1 হবে, বা tan আলফা ইকুয়াল টু এবার tan π/4 বা 45 ডিগ্রির মান 1 হয়, তাহলে 1 এর জায়গায় বসাবো tan π/4, বা আলফা ইকুয়াল এখান থেকে পেয়ে যাচ্ছি π/4। এবার দেখবো যে জটিল সংখ্যাটি বিন্দু আকার মানে a, b সেটা কোন পাদে পড়ছে, তাহলে এর মান এখানে -3 আর বির মানটা এখানে -3, তাহলে এই বিন্দুটা কোন পাদে পড়ছে দেখো। এবার এখানে প্রথমে আছে -3, তার মানে x অক্ষ বরাবর বাম দিকে 3 ঘর আসতে হবে, তারপরে ছিল -3, তার মানে y অক্ষ বরাবর নিচের দিকে 3 ঘর আসতে হবে, তাহলে এখানে বিন্দুটা পড়বে। তাহলে তৃতীয় পাদে যেহেতু বিন্দুটা রয়েছে, এবার তৃতীয় পাদে থিটা ইকুয়াল হয়ে যায় আলফা মাইনাস পাই, তাহলে এক্ষেত্রে থিটা বা আর্গুমেন্ট ইকুয়াল হয়ে যাবে আলফা মাইনাস পাই। এবার আলফার মানটা এখান থেকে পেয়েছি π/4, তাহলে এখানে বলছে π/4 মাইনাস পাই, তাহলে লসাগু হয়ে যাবে এখানে 4 হবে, তাহলে উপরে বসবে পাই মাইনাস 4 পাই, তার মানে হয়ে যাবে -3π/4। তাহলে এটা স্তম্ভ বি এর ডি অপশানের সাথে মিলবে। এরপর 5 থেকে 3 এখানে এই জটিল সংখ্যাটির আর্গুমেন্ট অর্থাৎ থিটার মানটা বের করতে হবে। তাহলে প্রথমে এই জটিল সংখ্যাটিকে a প্লাস আইবি এই আকারে নিয়ে আসবো। তাহলে জটিল সংখ্যাটিকে ধরে নিচ্ছি জেড, তাহলে জেড ইকুয়াল টু এই মানটা ইকুয়াল টু এবার এখানে গুণ করে দেবো। এবার 1 দিয়ে গুণ করলে এখানে পেয়ে যাবো 1 সাথে √3 গুণ করলে √3 হবে, প্লাস এবার 1 সাথে আই গুণ করলে আই পাবো, এবার আই দিয়ে গুণ করলে প্লাস আয়ের সাথে √3 গুণ করলে হয়ে যাবে √3i, প্লাস আয়ের সাথে আই গুণ করলে হয়ে যাবে i² ইকুয়াল টু এবার এখানে আছে √3 প্লাস এবার এই দুটো থেকে আই কমন নিতে পারি, তাহলে আই কমন নিলে এখানে থাকবে 1 প্লাস এখানে থাকবে √3, আর জটিল সংখ্যার ক্ষেত্রে i² এর মানটা -1 হয়, তাহলে i² এর মানটা বসাবো -1 ইকুয়াল টু এবার বাস্তব অংশগুলোকে যদি আলাদা করি তাহলে এখানে আছে √3 আর এখানে আছে -1, তাহলে এটা বাস্তব অংশ, প্লাস আর কাল্পনিক অংশ হচ্ছে এটা i × 1 প্লাস √3, তাহলে a প্লাস আইবি এই আকারে সাজিয়ে নিলাম। তাহলে এখানে এর মান তাহলে a ইকুয়াল টু এখানে √3 - 1 আর b ইকুয়াল টু এখানে 1 প্লাস √3 বা √3 প্লাস 1 একই ব্যাপার। এবার এখান থেকে আর্গুমেন্ট অর্থাৎ থিটার মানটা বের করতে হবে। এবার থিটার মানটা বের করতে গেলে প্রথমে আলফার মানটা বের করতে হয়। এবার আলফার মান বের করার সূত্র ছিল tan আলফা ইকুয়াল টু মড অফ b/a, তাহলে অতএব tan আলফা ইকুয়াল টু মড অফ b/a, তাহলে বির মান এখানে √3 প্লাস 1 বাই এর মান এখানে √3 - 1 ইকুয়াল টু এবার নিচে যেহেতু করণী রয়েছে তাহলে এর অনুবন্ধী করণী দিয়ে উপরে নিচে গুণ করে নিতে হবে। তাহলে উপরে আছে √3 প্লাস 1 আর নিচে আছে √3 - 1, এবার হরে যে করণী রয়েছে তার অনুবন্ধী করণী হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে √3 প্লাস 1 দিয়ে নিচেও গুণ হবে আবার উপরেও গুণ হবে √3 প্লাস 1 দিয়ে ইকুয়াল টু মড অফ
এবার উপরে আছে √3 + 1 × √3 + 1, তাহলে √3 + 1 হোল স্কয়ার করে দিতে পারি। আর এখানে সূত্র পড়ে যাচ্ছে a - b × a + b, তাহলে a² - b² সূত্র, এর মানে এখানে √3 তার স্কয়ার হবে, মাইনাস বির মানে এখানে 1, তাহলে 1 স্কয়ার হবে, ইকুয়াল টু মড অফ, এবার এখানে a + b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙতে পারি। a + b হোল স্কয়ার সূত্র ছিল a² + 2ab + b², তাহলে এর মানে এখানে √3, এবার √3 স্কয়ার করলে 3 পাবো, প্লাস 2ab, তাহলে 2ab মানে 2 × √3 × 1, তার মানে যাবে 2√3 প্লাস b² মানে 1 স্কয়ার করলে 1 পাবো, আর নিচে √3 স্কয়ার করলে একটা 3 পাবো, মাইনাস 1 স্কয়ার করলে 1 পাবো, ইকুয়াল টু, এবার 3 আর 1 যোগ করলে 4 হয়, প্লাস আর এখানে আছে 2√3, আর নিচে 3 থেকে 1 বিয়োগ করলে যাবে 2, ইকুয়াল টু, এবার এই দুটো থেকে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে এখানে থাকবে 2 প্লাস √3, আর নিচে ছিল 2, তাহলে 2 2 কেটে যাবে এখানে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি tan α ইকুয়াল টু, তাহলে এখানে আছে 2 + √3, তাহলে 2 + √3 বসলো। এবার যেহেতু tan α ইকুয়াল টু 2 + √3 পাচ্ছি, তাহলে দেখবো যে tan কত ডিগ্রির মান 2 + √3 হয়। এবার tan 75 ডিগ্রির যদি মান বের করি, এবার tan 75 ডিগ্রিকে লিখতে পারি tan 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 45 আর 30 যোগ করলে 75 পাবো। এবার এটাকে tan a + b সূত্র নিচ্ছি, এবার tan a + b সূত্র ছিল tan a + tan b বাই 1 - tan a tan b, তাহলে সূত্র অনুসারে মান বসালে tan a তাহলে tan 45 ডিগ্রি হবে, প্লাস tan b তাহলে tan 30 ডিগ্রি হবে, বাই 1 - tan a tan b ছিল, তাহলে 1 - tan 45 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি হবে, ইকুয়াল টু, এবার tan 45 ডিগ্রির মান 1 হয়, প্লাস আর tan 30 ডিগ্রির মান 1/√3 হয়, 1 মাইনাস, এবার tan 45 ডিগ্রির মান 1 হবে, আর tan 30 ডিগ্রির মান 1/√3 হবে, এবার 1 এর সাথে 1/√3 গুণ করলে 1/√3 পাবো, ইকুয়াল টু, এবার এখানে লসাগু করে দিলে, একের নিচে যদি 1 ধরি তাহলে লসাগু হয়ে যাবে এখানে উপরে √3, তাহলে একের সাথে √3 গুণ করলে √3 হয়, তাহলে উপরে বসবে √3 প্লাস আর এখানে বসবে 1, একই রকমভাবে নিচেও লসাগু হয়ে যাবে √3, এবার এখানে বসবে √3 - 1, এবারে নিচে √3 কেটে যাবে, তাহলে এখানে বসবে উপরে আছে √3 + 1 বাই নিচে আছে √3 - 1, ইকুয়াল টু, এবার এই মানটা করণীয় নিরসন করলে পেয়ে যাবো এখান থেকে, এর আগে যে মানটা পেয়েছিলাম √3 + 1 বাই √3 - 1, এর করণীয় নিরসন করে পেয়েছিলাম 2 + √3 পেয়েছিলাম, তাহলে √3 + 1 বাই √3 - 1 এর করণীয় নিরসন করলে পেয়ে যাবো 2 + √3, তাহলে এখান থেকে tan 75 ডিগ্রি তার মানটা পেয়েছি 2 + √3, তাহলে এখানে tan α ইকুয়াল পেয়েছিলাম 2 + √3, তাহলে এখান থেকে লিখতে পারবো, বা tan α ইকুয়াল টু tan 75 ডিগ্রি, কারণ tan 75 ডিগ্রির মান 2 + √3 হয়, বা এবার দুদিকে tan কেটে গেলে আলফাস মান পেয়ে যাবো এখান থেকে 75 ডিগ্রি। এবার এই মানটা ডিগ্রিতে আছে, একে যদি রেডিয়ানে নিয়ে আসি, তাহলে রেডিয়ানে করতে গেলে তাকে π/180 দিয়ে গুণ করতে হবে, এবার 15 দিয়ে কাটাকাটি করলে 15 5 এ 75, 15 একে 15 হাই থাকবে 3, তাহলে 30 হবে, 15 দুগুণে 30, তাহলে এখানে হবে 5π/12, তাহলে আলফার মান পাচ্ছি 75 ডিগ্রি বা 5π/12, পায়ের মান 180 বসিয়ে 12 দিয়ে ভাগ করলে সেই 75 ডিগ্রি পেয়ে যাবো, তাহলে আলফার মানটা পেয়ে যাচ্ছে এই মানটা। এবার এখানে থিটার মানটা বের করতে হবে, আর্গুমেন্টের মান মানে থিটার মান হয়, তাহলে থিটার মানটা বের করতে গেলে প্রথমে এই যে জটিল সংখ্যাটা পেয়েছি তার যদি বিন্দু আকার নিই, তাহলে সেটা কোন পাদে পড়ছে সেটা দেখবো। এবার এর মানটা পেয়েছিলাম এখানে √3 - 1, আর বির মানটা পেয়েছিলাম এখানে √3 + 1, এবার √3 মান যেহেতু 1.732 হয়, তাহলে 1.732 থেকে 1 বিয়োগ করলে যে মানটা পাবো সেটা পজিটিভে আসবে বা ধনাত্মক আসবে, তাহলে এই মানটা ধনাত্মক, তার মানে x অক্ষ বরাবর ডান দিকে যাবে মানটা, আর √3 + 1 এই মানটাও ধনাত্মক, তাহলে y অক্ষ বরাবর উপরের দিকে যাবে, তাহলে এই যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুটা প্রথম পাদে অবস্থিত, বা প্রথম পাদে থিটা ইকুয়াল টু আলফা হয়ে যায়, তাহলে প্রথম পাদে যেহেতু থিটা ইকুয়াল টু আলফা হয়ে যায়, আর আলফার মান এখানে পেয়েছি 5π/12, তাহলে আর্গুমেন্ট অর্থাৎ থিটা ইকুয়াল হয়ে যাবে 5π/12, তাহলে এটা স্তম্ভ বি এর এ অপশানের সাথে মিলবে। এরপর 5-এর থেকে 4-এরটা, এখানে জটিল সংখ্যাটা দেওয়া আছে √3 + i বাই -1 - i√3, এবার এই জটিল সংখ্যার আর্গুমেন্ট অর্থাৎ থিটার মানটা বের করতে হবে, তাহলে প্রথমে এই জটিল সংখ্যাটিকে a + ib এই আকারে সাজিয়ে নেব। এবার এখানে এই জটিল সংখ্যার নিচে যেহেতু একটা জটিল সংখ্যা রয়েছে, তাহলে এই জটিল সংখ্যাটিকে হরে যে জটিল সংখ্যা রয়েছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপরে আর নিচে গুণ করে নেব, তাহলে এখানে দেওয়া আছে √3 + i, আর হরে আছে এখানে -1 - i√3, তাহলে হরে যে জটিল সংখ্যা দেওয়া আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে i যুক্ত যে রাশি আছে তার আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে -1
তাহলে মাইনাসটা হবে প্লাস i√3, তাহলে এটা দিয়ে গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে, আবার উপরে গুণ হবে -1 প্লাস i√3 ইকুয়াল টু, এবার √3 দিয়ে -1কে গুণ করলে পেয়ে যাবো -√3 প্লাস বা √3 সাথে i√3 গুণ করলে হয়ে যাবে, তাহলে দুটো √3 গুণ করে মানে একটা 3 হবে, আর 3-এর সাথে i গুণ করলে 3i পাবো। এবার i এর সাথে -1 গুণ করলে পেয়ে যাবো -i, প্লাসে প্লাসে প্লাস i, আর i√3 গুণ করলে পেয়ে যাবো i²√3, আর নিচে সূত্র পড়ে যাচ্ছে a - b ইন্টু a প্লাস বি, তাহলে a² - b² সূত্র, তাহলে এর মানে এখানে -1 তার স্কোয়ার মাইনাস b², তাহলে বির মানে এখানে i√3 তার স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু, এবার এখানে আছে -√3 আর 3i থেকে i বিয়োগ করলে পেয়ে যাবো 2i, এবার i² মানটা -1 হয়, তাহলে -1-এর সাথে +√3 গুণ করলে -√3 হবে, -1-এর হোল স্কোয়ার করলে +1 পাবো, মাইনাস i√3 হোল স্কোয়ার করলে পেয়ে যাবো i², আর √3 স্কোয়ার করলে দুটো √3 গুণ করলে একটা 3 হয়, তাহলে এখান থেকে পেয়ে যাবো 3i² ইকুয়াল টু, তাহলে -√3 আর -√3 তাহলে দুটো মিল হবে -2√3 প্লাস 2i আছে এখানে, এখানে আছে 1 মাইনাস, এবার i² মানটা -1 হয়, তাহলে -1-এর সাথে -3 গুণ করলে +3 হবে, তাহলে এখানে আছে -2√3 প্লাস 2i, আর নিচে 3 আর 1 যোগ করলে পেয়ে যাবো 4, তাহলে যেহেতু নিচে 4 আছে তাহলে প্রত্যেকটা রাশি বা প্রত্যেকটা সংখ্যা নিচে 4 লিখতে পারি, তাহলে এখানে আছে -2√3 তার নিচে 4 বসবে, প্লাস এখানে আছে 2i তার নিচেও 4 বসবে ইকুয়াল টু, এবার 2 দিয়ে কাটলে 2 × 4, এখানে 2 দিয়ে কাটলে 2 × 4, তাহলে এখানে পেয়ে যাবো -√3/2 প্লাস এখানে আছে i/2, আর i/2কে লিখতে পারি i × 1/2, সেই i/2 পেয়ে যাবো, তাহলে এটাকে a প্লাস ib এই আকারে সাজিয়ে নিলাম, তাহলে এখানে এর মানটা -√3/2 আর বির মানটা এখানে 1/2, তাহলে এর আর্গুমেন্টের মানটা বের করতে গেলে প্রথমে আলফার মানটা বের করতে হবে, বা আলফার মান বের করার সূত্র ছিল tan α = mod of b/a, তাহলে এই সূত্র অনুসারে আলফার মানটা বের করবো, তাহলে tan α হয়ে যাবে mod of b/a, তাহলে বির মানে এখানে 1/2, এর মানে এখানে -√3/2 ইকুয়াল টু, এবার নিচে 2 2 কেটে গেলে এখানে থাকবে, উপরে থাকবে 1 আর নিচে থাকবে -√3, তার মানে -1/√3 হবে এখানে, বা tan α পেয়ে যাবে এখান থেকে, তাহলে মোডের ভিতরে আছে -1/√3, যখন মোডের বাইরে আসবে তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 1/√3 হবে, বা tan α লিখতে পারি, তাহলে 1/√3 tan 30 ডিগ্রির মান 1/√3 হয়, তাহলে tan 30 ডিগ্রিকে লিখতে পারি π/6, বা দুদিকে tan কেটে গেলে α পেয়ে যাবো π/6, তাহলে আলফার মানটা পেয়ে গেলাম π/6, এবার থিটার মানটা বের করতে হবে, এবারে যে জটিল সংখ্যাটি দেওয়া আছে তার বিন্দু আকার, তাহলে বিন্দু আকার ছিল a, b, তাহলে এর মানে এখানে -√3/2 আর বির মানে এখানে 1/2, তাহলে দেখবো জটিল সংখ্যার বিন্দু আকার মানে a, b আকার সেটা কোন পাদে পড়ছে, তাহলে প্রথমে আছে -√3/2, তারপর আছে 1/2, আর -√3/2 মানে x অক্ষ বরাবর বাম দিকে আসবে, আর 1/2 তার মানে y অক্ষ বরাবর এই মানটা উপরের দিকে যাবে, তাহলে -√3/2 x অক্ষ বরাবর বাম দিকে আসবে, আর তারপরে ছিল 1/2 তার মানে y অক্ষ বরাবর উপরের দিকে যাবে, তাহলে বিন্দুটা দ্বিতীয় পাদে অবস্থিত হবে, বা দ্বিতীয় পাদে থিটা ইকুয়াল টু হয়ে যায় π - α, তাহলে এখানে আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু হয়ে যাবে π - α, π মাইনাস, এবার আলফার মান এখানে পেয়েছি π/6, তাহলে π/6 হবে, তাহলে এখানে লসাগু হয়ে যাবে 6, তাহলে এখানে হবে 6π - π, তাহলে হয়ে যাবে 5π/6, তাহলে এটা স্তম্ভ বি এর সি অপশানের সাথে মিলবে। এরপরে 6-এর দাগে এখানে স্তম্ভ এতে কিছু জটিল সংখ্যা দেওয়া আছে, এবার এই জটিল সংখ্যাগুলির মডুলাস অ্যামপ্লিটিউড আকার সেটা স্তম্ভ বিতে দেওয়া আছে, সেখান থেকে স্তম্ভ এর সাথে স্তম্ভ বিটা মেলাতে হবে, তাহলে দেখো কীভাবে করবে। এখানে 6-এর দাগের 1-এর অঙ্কটা একটা জটিল সংখ্যা দেওয়া আছে √3 + i, বাট এই জটিল সংখ্যার মডুলাস অ্যামপ্লিটিউড আকারটা নির্ণয় করতে হবে, তাহলে প্রথমে এই জটিল সংখ্যার মডুলাসের মানটা বের করতে হবে, তারপরে এই জটিল সংখ্যার অ্যামপ্লিটিউডের মানটা বের করতে হবে, আর জটিল সংখ্যার মডুলাস অ্যামপ্লিটিউড আকার ছিল z = r × cos θ + i sin θ, যেখানে rটা হয়ে যায় জটিল সংখ্যার মডুলাস আর থিটাটা হয়ে যায় জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড, তাহলে প্রথমে r এর মান অর্থাৎ মড z এর মানটা বের করতে হবে। এবার এই জটিল সংখ্যাটিকে ধরে নিচ্ছি z = এইটা, তাহলে জটিল সংখ্যাটিকে যদি z = a + ib এর সাথে তুলনা করি, তাহলে এক্ষেত্রে এর মানটা হয়ে যাবে √3 আর বির মানটা হয়ে যাবে, এখানে i রয়েছে তাহলে iকে i × 1 ধরতে পারি, তাহলে এখানে বির মানটা হয়ে যাবে 1। এবার জটিল সংখ্যার মডুলাস অর্থাৎ মড z এর সূত্র ছিল √a² + b², এই জটিল সংখ্যার মডুলাস অর্থাৎ মড z = হয়ে যাবে √a² + b², তাহলে এর মানে এখানে √3 তার স্কোয়ার হয়ে যাবে প্লাস b², বির মানে এখানে 1, তাহলে 1 স্কোয়ার হবে ইকুয়াল টু, এবার √3 স্কোয়ার করলে 3 পাবো, আর 1 স্কোয়ার করলে 1 পাবো, এবার 3 আর 1 যোগ করলে 4, এবার 4-এর বর্গমূল করলে সেখান থেকে 2 পেয়ে যাবো,
তাহলে এখানে মডুলাস অর্থাৎ আর এর মানটা পেয়ে গেছি 2, তাহলে আর ইকুয়াল এখানে পেয়ে গেছি 2। এবার থিটার মানটা অর্থাৎ অ্যামপ্লিটিউডের মানটা বের করতে হবে। এবার একটা জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড অর্থাৎ থিটার মানটা বের করতে গেলে প্রথমে আলফার মানটা বের করতে হয়। এবার আলফার মান বের করার নিয়ম ছিল tan আলফা ইকুয়াল টু মড অফ বি বাই এ। তাহলে এই সূত্র থেকে প্রথমে আলফার মানটা বের করে নেব। তাহলে অতএব tan আলফা ইকুয়াল টু মড অফ বি বাই এ, তাহলে বির মান এখানে 1 বাই এর মান এখানে √3, বা তাহলে এখান থেকে পেয়ে যাবো tan আলফা ইকুয়াল টু, এবার এখানে আছে 1/√3। এবার আমরা জানি যে tan π/6 বা tan 30 ডিগ্রি তার মানটা 1/√3 হয়। তাহলে 1/√3 জায়গায় লিখতে পারবো tan π/6, π/6 মানে 30 ডিগ্রি, বা দুদিকে tan কেটে গেলে আলফা ইকুয়াল টু পেয়ে যাবো এখান থেকে π/6। তাহলে আলফার মানটা পেয়ে গিয়েছি π/6। তাহলে এখান থেকে বের করতে হবে থিটা মানে অ্যামপ্লিটিউডের মানটা বের করতে হবে। এবার প্রথমে দেখবো যে এই যে জটিল সংখ্যাটি দেওয়া আছে তার যদি বিন্দু আকার নেই সেটা কোন পাদে পড়ছে। তাহলে জটিল সংখ্যার বিন্দু আকার ছিল a, b। তাহলে এর মান এখানে √3, বির মান এখানে 1। তাহলে √3, 1 এই বিন্দুটা কোন পাদে পড়ছে দেখবো। এবার প্রথমে আছে √3, তার মানে x অক্ষ বরাবর ডান দিকে যেতে হবে √3, আর তারপরে আছে 1, তাহলে y অক্ষ বরাবর উপরের দিকে যেতে হবে। তাহলে এই যে বিন্দুটা দেওয়া আছে সেটা প্রথম পাদে দেওয়া আছে। এবার প্রথম পাদে থিটা ইকুয়াল টু আলফা হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আর্গুমেন্ট অর্থাৎ থিটা ইকুয়াল হয়ে যাবে আলফা মানে π/6। তাহলে জটিল সংখ্যার আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড তার মানটা পাচ্ছি π/6, আর মডুলাস অর্থাৎ আর এর মানটা পাচ্ছি 2। তাহলে এই সূত্রে যদি মান বসিয়ে দিই জেড ইকুয়াল ছিল r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, তাহলে আর এর মান বসবে 2 ইন্টু cos থিটা, তাহলে থিটার মান এখানে পেয়েছি π/6, থিটার মান এখানে ছিল π/6 প্লাস i sin থিটার মান বসবে π/6। তাহলে এটা স্তম্ভ বি এর সি অপশানের সাথে মিলবে। এরপর 6 দাগে 2 এখানে একটা জটিল সংখ্যা দেওয়া আছে 5 - 5i। এবার এই জটিল সংখ্যার মডুলাস অ্যামপ্লিটিউড আকারটা নির্ণয় করতে হবে। এবার জটিল সংখ্যাটিকে ধরে নিচ্ছি জেড ইকুয়াল টু এটা। এবার এই জটিল সংখ্যাটিকে যদি জেড ইকুয়াল টু a + ib এর সাথে তুলনা করি তাহলে a ইকুয়াল টু পেয়ে যাবো 5 আর b ইকুয়াল টু পেয়ে যাবো -5। এবার প্রথমে জটিল সংখ্যার মডুলাসের মানটা বের করতে হবে অর্থাৎ আর এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো মড জেড ইকুয়াল টু, বা সূত্র ছিল √a² + b², এটা ছিল মডুলাস নির্ণয় সূত্র, ইকুয়াল টু √, এবার এর মান এখানে হচ্ছে 5, তাহলে 5² হয়ে যাবে, প্লাস বির মান এখানে -5, তাহলে -5 এর হোল স্কয়ার হয়ে যাবে, ইকুয়াল টু এবার 5² করলে পাবো 25, প্লাস -5² করলে পেয়ে যাবো +25। এবার দুটো 25 যোগ করলে 50 পেয়ে যাবো, ইকুয়াল টু এবার 50কে ভেঙে লিখতে পারি 2 × 5 × 5, তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসবে, তাহলে 5√2 পেয়ে যাবো। তাহলে জটিল সংখ্যার মডুলাস অর্থাৎ আর এর মানটা পেয়ে গিয়েছে এখানে 5√2। এবার এই অ্যামপ্লিটিউড বা থিটার মানটা বের করতে হবে। এবার থিটার মানটা বের করতে গেলে প্রথমে আলফার মানটা বের করতে হয়। এবার আলফার মান বের করার সূত্র ছিল tan আলফা ইকুয়াল টু মড অফ b/a। তাহলে অতএব tan আলফা ইকুয়াল টু মড অফ b/a, তাহলে বির মান এখানে -5 আর এর মান এখানে 5, তাহলে হয়ে যাবে -5/5, বা tan আলফা ইকুয়াল টু হয়ে যাবে, তাহলে 5 কেটে গেলে এখানে হবে -1, বা tan আলফা ইকুয়াল টু, এবার মডের ভিতরে আছে -1 যখন মডের বাইরে আসবে তখন সেটা +1 হয়ে যাবে, বা tan আলফা ইকুয়াল টু, এবার আমরা জানি যে tan 45 ডিগ্রি বা tan π/4 তার মানটা 1 হয়, তাহলে 1-এর জায়গায় লিখবো tan π/4 মানে 45 ডিগ্রি, বা এবার দুদিকে tan কেটে গেলে আলফা ইকুয়াল পেয়ে যাবো π/4, তাহলে আলফার মানটা পেয়ে গিয়েছি π/4। এবার থিটার মানটা বের করতে হবে মানে অ্যামপ্লিটিউডের মানটা বের করতে হবে। এবার প্রথমে দেখতে হবে যে এই যে বিন্দুটা দেওয়া আছে মানে জটিল সংখ্যাকে যদি বিন্দু আকারে নিই a, b, এই বিন্দুটা কোন পাদে অবস্থিত, তাহলে এর মানটা 5 আর বির মান -5। এবার প্রথমে 5 আছে তার মানে x অক্ষ বরাবর ডান দিকে যাবে 5 ঘর, তারপর আছে -5 তার মানে y অক্ষ বরাবর নিচের দিকে 5 ঘর আসবে, তার মানে যে বিন্দুটা দেওয়া আছে সেটা চতুর্থ পাদে অবস্থিত। এবার চতুর্থ পাদে থিটা ইকুয়াল টু হয়ে যাবে -α, তাহলে থিটা ইকুয়াল হয়ে যাবে -α, তাহলে অ্যামপ্লিটিউড হয়ে যাবে মাইনাস, তাহলে আলফার মান π/4, তাহলে -π/4, তাহলে মডুলাস অর্থাৎ আর এর মান পেয়ে যাচ্ছি 5√2 আর অ্যামপ্লিটিউডের মান পেয়ে যাচ্ছি -π/4। বা জটিল সংখ্যার মডুলাস অ্যামপ্লিটিউড আকার ছিল জেড ইকুয়াল টু r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, তাহলে এখানে মান বসিয়ে দিলে তাহলে আর এর মান বসবে 5√2 ইন্টু cos থিটা ছিল, তাহলে cos, তাহলে থিটার মান -π/4 বসবে, প্লাস i ইন্টু sin থিটা ছিল, তাহলে sin থিটার মান বসবে -π/4। তাহলে এইটাই হয়ে যাবে জটিল সংখ্যার মডুলাস অ্যামপ্লিটিউড আকার। তাহলে এখানে এটা স্তম্ভ বি এর এ অপশানের সাথে মিলবে। এরপরে 6 দাগে 3 এখানে একটা জটিল সংখ্যা দেওয়া আছে 4i। এবার এই জটিল সংখ্যাটির মডুলাস অ্যামপ্লিটিউড আকার নির্ণয় করতে হবে। এবার একটা জটিল সংখ্যার মডুলাস অ্যামপ্লিটিউড আকার ছিল জেড ইকুয়াল টু r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, তাহলে এই আকারে এই জটিল সংখ্যাটিকে নিয়ে আসতে হবে। এবার এখানে আছে 4i, এবার 4i কে লিখতে পারি 4 × i ইকুয়াল টু 4 ইন্টু এবার i সমান লিখতে পারি
cos π/2 প্লাস i sin π/2, কারণ cos π/2 মানে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0 হয়, প্লাস i ইন্টু sin π/2 বা sin π/2 বা sin 90 ডিগ্রি তার মানটা 1 হয়। এবার i এর সাথে 1 গুণ করলে i পাবো, তাহলে i কে ভেঙে লিখতে পারি cos π/2 প্লাস i sin π/2, তাহলে i এর জায়গায় লিখবো cos π/2 প্লাস i sin π/2। তাহলে এটাই হয়ে যাবে 4i জটিল সংখ্যাটির মডুলাস অ্যামপ্লিটিউড আকার, কারণ এটাকে মডুলাস অ্যামপ্লিটিউড আকারে নিয়ে আসতে পারছি। মডুলাস অ্যামপ্লিটিউড আকার ছিল r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, তাহলে এখানে r এর মান 4 আর থিটার মান হচ্ছে π/2, তাহলে এটাই হয়ে যাবে জটিল সংখ্যাটির মডুলাস অ্যামপ্লিটিউড আকার। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে স্তম্ভ বি এর অপশান ডি। এরপর 6 দাগের 4-এরটা, এখানে এই জটিল সংখ্যাটি দিয়ে আছে, এবার এই জটিল সংখ্যার মডুলাস অ্যামপ্লিটিউড আকার নির্ণয় করতে হবে। এবার প্রথমে এই জটিল সংখ্যাটিকে গুণ করে নেব, তাহলে ইকুয়াল টু এবার -3 দিয়ে 1 - i কে গুণ করলে -3 সাথে 1 গুণ করলে -3 পাবো, আর -3 - i গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 3i হয়ে যাবে। এবার 3i দিয়ে গুণ করলে 3i এর সাথে 1 গুণ করলে 3i হবে, প্লাস মাইনাসে মাইনাস 3i এর সাথে i গুণ করলে 3i² হবে ইকুয়াল টু এবার এখানে আছে -3 আর এখানে হবে 3i এর সাথে 3i যোগ করলে 6i মাইনাস, এবার i² এর মানটা -1 হয়, তাহলে মাইনাসে মাইনাসে +3 হবে। এবার এখানে -3 সাথে +3 কেটে যাবে, তাহলে এখানে পাবো 6i। তাহলে জটিল সংখ্যাটিকে ভেঙে পাচ্ছি 6i। এবার এর মডুলাস অ্যামপ্লিটিউড আকার নির্ণয় করতে হবে, অর্থাৎ r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা এই আকারে নিয়ে আসতে হবে। এবার এখানে 6i রয়েছে, তাহলে 6i মানে 6 ইন্টু i। এবার i কে আমরা লিখতে পারি i সমান cos π/2 প্লাস i sin π/2, কারণ cos π/2 মানে কি cos 90 ডিগ্রি মান 0 হবে, প্লাস i ইন্টু sin π/2, এবার sin π/2 বা sin 90 ডিগ্রি মান 1 হয়, এবার i এর সাথে 1 গুণ করলে i পাবো। তাহলে i কে ভেঙে লিখতে পারি cos π/2 প্লাস i sin π/2, তাহলে এখানে পেয়ে যাবো 6 ইন্টু, তাহলে i এর জায়গায় লিখবো cos π/2 প্লাস i sin π/2। তাহলে এটাকে মডুলাস অ্যামপ্লিটিউড আকারে নিয়ে আসলাম, তাহলে r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা এই আকারে চলে এলো, r এর মান এখানে 6 আর থিটার মানটা এখানে π/2, তাহলে এটাই হয়ে যাবে জটিল সংখ্যাটির মডুলাস অ্যামপ্লিটিউড আকার। তাহলে এটা স্তম্ভ বি এর বি অপশানের সাথে মিলবে। এরপর 7 দাগে এখানে স্তম্ভ এ এর সাথে স্তম্ভ বিটা মেলাতে হবে, তাহলে দেখো কীভাবে করবে। এখানে 7 দাগের 1 অঙ্কটা দেওয়া আছে আর্গুমেন্ট z1 ইন্টু z2। এবার দুটো জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্টের একটা সূত্র ছিল যে দুটো জটিল সংখ্যা যখন গুণফলের আর্গুমেন্ট বের করতে হয় সেটা আলাদাভাবে যোগফলের আর্গুমেন্ট হয়ে যায়, মানে আর্গুমেন্ট z1 ইন্টু z2 হয়ে যায় আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 আর লাস্টে হবে প্লাস 2k পাই। এবার কে এর মানটা 0 হতে পারে, 1 হতে পারে অথবা -1 হতে পারে, তাহলে এটা স্তম্ভ বি এর বি অপশানের সাথে মিলবে। এবারে 7 থেকে 2 অঙ্কটা দেওয়া আছে আর্গুমেন্ট z1/z2। এবার এখানে দুটো জটিল সংখ্যার গুণ ছিল, এখানে আছে দুটো জটিল সংখ্যার ভাগ, বা যখন দুটো জটিল সংখ্যা ভাগ আকারে থাকবে তাদের যখন আর্গুমেন্ট বের হবে তখন এখানে যখন প্লাস হতো তাহলে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, যখন গুণ আকারে থাকবে তখন প্লাস আকারে বসে, আর যখন ভাগ আকারে থাকে তখন মাইনাস আকারে বসবে। তাহলে হয়ে যাবে এখানে আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 আর লাস্টে লিখতে হয় প্লাস 2k পাই, যেখানে কে এর মানটা 0 হতে পারে অথবা 1 হতে পারে অথবা -1 হতে পারে, তাহলে এটা স্তম্ভ বি এর সি অপশানের সাথে মিলবে। এরপরে 7 থেকে 3-এরটা এখানে আর্গুমেন্ট জেড প্লাস আর্গুমেন্ট জেড বার এর মানটা নির্ণয় করতে হবে। এবার একটা জটিল সংখ্যা জেড তার মডুলাস অ্যামপ্লিটিউড আকার ছিল r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, যেখানে rটা ছিল জটিল সংখ্যার মডুলাস আর থিটা ছিল জটিল সংখ্যাটির আর্গুমেন্ট। তাহলে এই জটিল সংখ্যার আর্গুমেন্টের মানটা থিটা, তাহলে আর্গুমেন্ট জেড ইকুয়াল হয়ে যাবে থিটা। এবার আর্গুমেন্ট জেড প্লাস আর্গুমেন্ট জেড বার তার মানটা বের করতে হবে। এবার একটা জটিল সংখ্যা জেড ইকুয়াল যদি r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা হয় তাহলে তার অনুবন্ধী জটিল সংখ্যা বা জেড বার, সেক্ষেত্রে এই যে i যুক্ত যে রাশি আছে তার আগে যে চিহ্নটা আছে তার চিহ্নটা মাইনাস হয়ে যায়, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা অর্থাৎ জেড বার ইকুয়াল হয়ে যাবে r ইন্টু cos থিটা, তাহলে প্লাস চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে মাইনাস i sin থিটা ইকুয়াল টু, এবার এটাকে সাজিয়ে লিখতে পারি r ইন্টু, তাহলে cos থিটা আছে তাহলে cos থিটাকে লিখতে পারি cos অফ মাইনাস থিটা, কারণ cos এর ভিতরে যখন মাইনাস থাকবে তখন মাইনাসটা বাইরে বেরোবে না, মানে cos অফ মাইনাস থিটা সমান হয়ে যায় cos থিটা, প্লাস এখানে আছে i ইন্টু সাইন থিটা, মাইনাস i ইন্টু সাইন থিটা ছিল তাহলে এখানে প্লাস করে নিলাম i ইন্টু সাইন অফ, মাইনাসটা ভিতরে ঢুকিয়ে নিচ্ছি মাইনাস থিটা, তাহলে সাইন অফ মাইনাস থিটা বা সাইনের বেলা মাইনাসটা বাইরে বেরিয়ে আসে, তাহলে এই মাইনাসটা বাইরে বেরিয়ে এলে প্লাস মাইনাসে মাইনাস i সাইন থিটা পেয়ে যাবো এখান থেকে। তাহলে এই যে জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা জেড বার সেটাকে প্রকাশ করলাম r ইন্টু cos থিটা প্লাস i সাইন থিটা, তাহলে এক্ষেত্রে থিটার মানটা মানে অ্যামপ্লিটিউডের মানটা মাইনাস থিটা বা আর্গুমেন্টের মানটা মাইনাস থিটা পাচ্ছি, তাহলে আর্গুমেন্ট জেড বার তার মানটা হয়ে যাবে মাইনাস থিটা।
এবার এখানে আছে আর্গুমেন্ট জেড প্লাস আর্গুমেন্ট জেড বার ইকুয়াল টু, এবার আর্গুমেন্ট জেড তার মানটা পেয়েছে এখানে থিটা, প্লাস আর্গুমেন্ট জেড বার তার মানটা পেয়েছে এখান থেকে মাইনাস থিটা, তাহলে এখানে মাইনাস থিটা বসবে ইকুয়াল টু থিটা প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে মাইনাস থিটা। এবার থিটা থেকে থিটা বিয়োগ করলে 0 পাবো, তাহলে এটা স্তম্ভ বি এর ডি অপশানের সাথে মিলবে। এরপরে সাথে থেকে চারেরটা এখানে দেওয়া আছে আর্গুমেন্ট আই, তার মানে একটা জটিল সংখ্যা দেওয়া আছে আই, তার আর্গুমেন্টের মানটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। এবার একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট বা অ্যামপ্লিচিউডকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি, আর জটিল সংখ্যার মডুলাস অ্যামপ্লিচিউড আকার ছিল আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এবার আই জটিল সংখ্যাটিকে যদি এর মডুলাস অ্যামপ্লিচিউড আকারে সাজায় তাহলে আইকে লিখতে পারি আই ইকুয়াল টু 1 ইন্টু কস পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2, তাহলে এই আকারে লিখতে পারি, কারণ কস পাই বাই 2 মানে কস 90 ডিগ্রির মান 0 হয়, প্লাস আই ইন্টু সাইন পাই বাই 2, এবার সাইন পাই বাই 2 বা সাইন 90 ডিগ্রি তার মানটা 1 হয়, এবার 1 এর সাথে আই গুণ করলে আই পেয়ে যাবো। তাহলে আই জটিল সংখ্যার মডুলাস অ্যামপ্লিচিউড আকার হবে 1 ইন্টু কস পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2। তাহলে এক্ষেত্রে আর এর মানটা দুটো যদি তুলনা করি তাহলে আর এর মানটা এখানে হবে 1, তাহলে আর ইকুয়াল টু 1 হবে, আর থিটা ইকুয়াল টু পেয়ে যাবো পাই বাই 2, আর থিটা সেটা জটিল সংখ্যার অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্ট হয়ে যায়, তাহলে আর্গুমেন্ট আই এর মানটা পেয়ে যাবে এখানে থিটার যে মানটা, তাহলে পাই বাই 2, তাহলে এটা স্তম্ভ বি এর এ অপশানের সাথে মিলবে।